যতই দিদি দাদার কোলে গিয়ে ঘুমাক না কেন, সময় যখন হবে ওনাকে টেনে হেসড়ে এনে প্রত্যেকটা খুনের বিচার বাংলাদেশে করা হবে ইনশাআল্লাহ। বলেন, ওনারে ভারত আমেরিকা কেউ বাঁচাইতে পারবে না। মুমিন যখন খেপে যাবে, ইমানদার যখন খেপে যাবে, ইমানদারের হাত থেকে স্বয়ং ইবলিস শয়তানও তার বাঁচাইতে পারবে না। ঠিক কিনা কথা বলে? প্রত্যেকটা খুনির অপরাধের খুন, ঘুম, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধর্ষণ, প্রত্যেকটা অপরাধের বিচার আপনারা চান কি চান না? এই মুনাফিক যারা তারা কিন্তু চাবে না। বাকিরা বলেন বিচার চান কি চান না? সুতরাং আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ যেন এই জাতির নেককার মানুষের মাধ্যমে ওই জালিমের বিচার করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, যারা দালাল, যারা তাদের চামচা, তারা কিন্তু কথা বলবে না, কিন্তু তারা যেন মনে রাখে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমানিহিম। এই কথা না বলি, কোনো কথা হবে না, শুধু আজ শুনবেন, মাঝে মাঝে উত্তর দেবেন, এছাড়া আর কোনো কথা আছে? কোরআন। এই যারা দালাল, ভালো করে শোনেন, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে, বলেন কোন ময়দানে হবে? তো কিয়ামত যেভাবে উত্তর দিচ্ছে তাতে মনে হয় কিয়ামত হতেও পারে, নাও পারে। আসলেই কি কিয়ামত আছে সামনে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। পৃথিবীর সকল মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে ওই হাসরের ময়দানে। ইযা ওয়াকাতিল ওয়াকিআ, ঘটনা একটা ঘটবে, এই ঘটনার নাম হলো কিয়ামত। ওই কিয়ামতের ময়দানে তোমার নেতা যেদিক দাঁড়াবে, কর্মী আল্লাহ পাক নেতার সঙ্গে দাঁড় করাবে। চিল্লায় বলুন কথা মোল্লার না আল্লাহ। তুমি যেই নেতার কথা শুনে সকাল 8টায় হবে ভোট, তুমি আগের দিন সন্ধ্যায় বাক্স ক্লিয়ার করে থুয়ে দিছো কি? আমি কি গোরস্থানে কথা কইতেছি মিয়া? তা হা না বোঝেন না নাকি? নেতায় কইছে সকাল 8টায় নির্বাচন, ভোট শুরু, আগের দিন সন্ধ্যায় বাক্স ক্লিয়ার করবি। এই আগের দিন সন্ধ্যায় বাক্স ক্লিয়ার করার দালাল আর চামচা বাংলাদেশে নাই। এই দালালের বাচ্চাগুলা যাবে কই? দালালরা শোনো, 16টা বছর দালালি করেছো কাপড় খুলে, আন্দোলনের তীব্রতার মুখে পড়ে যেই নেত্রী তোমাদের ছেড়ে পালিয়ে চলে গেছে, হিসাব মিলিয়ে নাও, জাহান্নামে যখন যাবে কিয়ামতের মাঠেও তোমাদের পাশে দাঁড়াবে না, এক পয়সার উপকার করতে পারবে না। সব বাদ দাও, তালাক দাও, 6 তালাক দাও, 9 তালাক দিয়ে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাও। কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক সহি বুঝ দান করুন। বন্ধুগণ আমার, খুব ভালো করে বোঝেন, আল্লাহ বলেন এমন কোন নবী রাসূল ছিল না যাদেরকে গালমন্দ করা হয় নাই, অথচ নবীদের জীবনে কোনো পাপ ছিল না, নবীদের জীবনে কোনো গুনাহ ছিল না। বেগুনাহ মাসুম নবীদেরকেও তারা ছেড়ে দেয় নাই, কারণ সমস্ত নবীদের কথা ছিল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। আল্লাহু আকবার। মাইক বলা গেল কোথায়? আছে না চলে গেছে? আচ্ছা, জরুরত থাকতে পারে ভাই, জরুরত ছেড়ে তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ ঠিক আছে। কথা কি বোঝা যায়? ও ভাইরা, পিছনে ভাইরা, কথা কি বোঝা যায়? আচ্ছা, বুঝলেই ভালো। চাচারা ভালো করে মিলিয়ে নেবেন, কারণ আমার বহুত চাচা এখানে আছেন 30টা বছর, 20টা বছর, 40টা বছর শুধুমাত্র বিড়ির লোভে, গোলা চায়ের লোভে বাতিলদের পিছনে দৌড়াদৌড়ি করেছেন। আপনি মনে রাখবেন, এই বাতিল নেতা
দুনিয়াতে আপনার উপকারে আসে না, হাসরের ময়দানে 1 পয়সার উপকার আপনারে করবে না। কথা ঠিক কিনা? সিদ্ধান্ত আজকের মাহফিল থেকে নিতে হবে। কথা ঠিক কিনা বলেন? তরুণ কিশোর মায়েরা ভালো করে বোঝো, আল্লাহ তাআলা বলেন, সুতরাং জাহান্নামীরা স্বীকার করবে আমাদেরকে যারা দ্বীনের দাওয়াত দিত, ধর্মের কথা বলেছিল আমাদের কাছে। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সাহাবীগণ, 3 নম্বরে তাবেঈনগণ, এরপরে তাবেঈনগণ, এভাবে করে ধারাবাহিকভাবে আস্তে আস্তে বর্তমান সময়টা হলো সুম্মাল উলামা, উলামায়ে কেরামের জামানা। এই জামানাতে আলেমরাও ওই আল্লাহ পাকের কথা বলে, যেই কথা নবীগণ তার জাতিরে বলতো। কথা ঠিক কিনা? একই দাওয়াত যেটা নবীরা দিত, ওইটাই এখন আলেমরা দিচ্ছে। ঠিক যেভাবে করে নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতো, এখন আলেমদের বিরুদ্ধে তো কোনো ষড়যন্ত্র নাই। আস্তে কয়টা কথা, আস্তে কয়টা ষড়যন্ত্র নাই। এবার আল্লাহ কি বলে শোনেন। আল্লাহ তাআলা বলে, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হে হাবিব, হে রাসূল, আপনি কি দেখেন না আকাশ আর জমিনে যা আছে সবকিছু কার? বলেন। হয় না? সব কার? আকাশও আল্লাহর, জমিনও আল্লাহর। আকাশের উপরে নিচে যা সবই আল্লাহর, জমিনের উপরে নিচে যা সবই কার? কিন্তু ওনারা ভাই 16 বছর যে মাস্তানি করে গেছে, তাতে মনে হয়েছিল বাংলাদেশটা ওনার আব্বার। কথা কয় না কে? এমন একটা ভাব ধরছিল, আরে বাবা 2041 সাল পর্যন্ত যাব। সাল কি তোমার বাপের? হ্যাঁ, 2041 সাল যাবা মানে? তোমাদের ষড়যন্ত্র ছিল 41 সাল, আল্লাহ পাকের সিদ্ধান্ত ছিল 2024 সাল। কথা ঠিক কিনা? জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ পাকের সিদ্ধান্ত বিজয় হয়েছে, কাফেরদের ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। কথা ঠিক কিনা বলেন? যদি 2041 সাল পর্যন্ত থাইকেই যাইতো, তাহলে আমার মনে হয় এদেশে মৌলবী 41 সাল পর্যন্ত খুঁজে পাওয়া যাইত না। কারণ এক একটা মৌলবী ধর আর সকাল সন্ধ্যা জবাই কর। কথা ঠিক কিনা? জোরে বলেন। হেফাজতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ পাক হেফাজতের মালিক। আল্লাহ হেফাজত করেছেন যেভাবে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তার রাসূলকে কাফেরদের ষড়যন্ত্র থেকে বাঁচিয়েছিল। আল্লাহ পাক এই জাতিরেও এই খুনির হাত থেকে বাঁচাইছে। কথা ঠিক কিনা? জোরে বলেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাতাতিন ইল্লা হুয়া রাবিউহুম। ভাইরা, মাথা উঁচু করে অন্তরের কান্দে কথাগুলো শোনেন। আল্লাহ বলেন, এই কাফেররা যেখানে 3 জন ষড়যন্ত্র করে, ওরা যেখানে 3 জন বসে গোপন পরামর্শ করে, 4র্থ নম্বরে সেখানে কে দেখেন এবং শোনেন? হয় না? কে দেখেন এবং শোনেন? ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। এমন করা 5 জন যেখানে বসে গোপন বৈঠক করে ইসলামের বিরুদ্ধে, 6 নম্বরে ওদের ষড়যন্ত্র দেখেন এবং শোনেন তিনি কে। অথবা এর থেকে কম হোক বেশি হোক, সবকিছু পর্যবেক্ষণ করে কে? আল্লাহ পাক। আল্লাহ পাক অন্যত্র আর স্পষ্ট করে বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ তার হাবিবকে স্মরণ করিয়ে দিচ্ছেন, হাবিব, ওই কাফেরেরা দারুন নদওয়ার বৈঠকখানার ভিতরে বসেছিল মক্কার সেই 11 জন কুখ্যাত নেতা। মক্কার কয়জন নেতা? কথা কয় না, কয়জন?
যে নেতাদের এলাকায় কোনো সমর্থক ছিল না, ভোটার ছিল না, ওরা ক্ষমতার জোরেই চেয়ার দখল করে রাখতো। মানে এমন একটা ভাব দেখাইতো যে পাছার চামড়া ছিঁড়ে যাবে তো চেয়ার ছাড়বে না। কথা ঠিক কিনা জোরে বলেন। এই 11 জন কাফের লিডার একটা গোপন মিটিং ডাকছে, দুনিয়ার কেউ জানে না। জানে কে? মিটিংয়ে প্রস্তাব আসলো, মুহাম্মদ তো বাড়াবাড়ি করে, বাপ দাদার ধর্মে চুন দিয়া এক আল্লাহর কথা বলে, আমরা এতগুলি খোদার ইবাদত করেই শান্তি পাইনি। কথা কয় না, আমরা এতগুলি খোদার ইবাদত করেই এদেশে কল্যাণ পাইনি, আর একজনের ইবাদত করলে শান্তি হবে। এই যে ভেজাইলে কথা মুহাম্মদ বলে, মুহাম্মদ রে কি করা যায়, এটা হলো প্রস্তাব। তো একজন দাঁড়িয়ে বলল, মুহাম্মদকে আপাতত দেশ থেকে বের করে দাও। কোন জায়গা থেকে বের করে দেবে? দেখেন ওই আবু জাহেলদের যেমন ডায়লগ, কিছু হইলেই দেশের থেকে বের করে দাও। এই 16 বছরে যে আবু জাহেল ছিল, এদেরও একই ডায়লগ ছিল, বেশি কথা বলবা পাকিস্তানে চলে যাও। কথা ঠিক কিনা জোরে বলেন। মানে ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ, আল্লাহ পাক বলেন পৃথিবীর এক কাফের আর এক কাফেরের অন্তরঙ্গ বন্ধু। বলেন তো কথাকার? না, এটা বোম আনেন তো বোম মারি। কথা কয় না কেরা? কথাকার? জোরে বলেন, সবাই বলেন কথাকার। আল্লাহ পাক বলেন সমস্ত কাফের এক কাফের আর এক কাফেরের বন্ধু। বন্ধু যদি না হবে, বন্ধু যদি